নিয়ে গেছে স্বাভাবিক দাবি। হকের চাকরি কেন তাদের থাকবে না? কেন সরকার দুর্নীতি করে মানুষের যোগ্যতা তাকে বাতিল করে দিয়ে, মেধা তাকে বাতিল করে দিয়ে, তাদের চাকরি খারিজ করে আর কার্যত শিক্ষাকে ধ্বংস করছে? স্বাভাবিক, এই প্রতিবাদটা হবারই কথা, স্বাভাবিক। কিন্তু সেইটা করতে দেবো না, মিছিল করতে দেবো না, প্রতিবাদ করতে দেবো না, মুখ খুলতে দেবো না, আপত্তি করতে দেবো না। এবং করলেই পুলিশ ডান্ডা মারবে, লকআপে নিয়ে যাবে, এবং তারপর ওরা মিছিল করবে, সেটাকে পারমিশন দেবো না। এবং সেটাকে বন্ধ করার জন্য নানান রকম ভিডিও টিডিও আনাদানা করে কাকে একটা ধরে নিয়ে চলে এসছে, রেজাউল বা কিছু একটা নাম ধরে নিয়ে চলে এসছে, এবং তার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত সেকশন, অভিযোগ যা, তার কোনো বাস্তবতা নেই, সারবত্তা নেই। এবং মানে এটা কি মানে আর্মি নেমেছে, মিলিটারি নেমেছে? আজকে কার্যত কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে এটা তো একটা অসভ্যতা হচ্ছে। এটা ঠিক যে কার্যত পুলিশ আইনের শাসন এ রাজ্যে নেই। পুলিশ যে আইন বোঝে বা জানে, সংবিধান যা বলে, সেই শাসন নেই। শাসকের আইনে যদি পুলিশকে চলতে হয়, তাহলে একের পর এক ভুল, ভ্রান্তি এবং বেঠিক কাজ হচ্ছে। কোর্ট আজকে স্পষ্টত জানিয়ে দিয়েছে। প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার ভালো যে 3 দিন পরে হলেও আজকে তার জামিন হয়েছে। সরকার দারুণ রকমভাবে চেষ্টা করছে আটকাতে। কেউ লাদেনের সঙ্গে তুলনা করছে, কেউ আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে। এ সমস্ত মানে ভয়াবহ ব্যাপার। শাসক দল যে মনোভাব নিচ্ছে, এটা বিপজ্জনক এবং ভয়াবহ। ঘটনার দিন যার গাড়িতে ছাত্রকে পিষে দেওয়া হলো, সে সাধু। আর কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থাকা হিন্দোল মজুমদার, সে হচ্ছে অপরাধী, ক্রিমিনাল এবং সন্ত্রাসবাদী। ভাবাই যায় নাকি? অপদার্থ সরকার মানুষের অধিকার কেড়ে নিতে চায়, ছাত্রদের যে কোনো রকমের বিরোধ, প্রতিবাদ, ভিন্ন মত তাকে দুমড়ে মুচড়ে দিতে চায়। এটা তার লক্ষণ। পারেনি। আজকে গোটা বিশ্ববিদ্যালয় এবং তার প্রাক্তনী সহ সবাই তারা যেভাবে রাস্তায় নেমেছে, আমি তাকে স্বাগত জানাই। এবং কোর্ট তাকে জামিন দিয়েছে। অন্তত সরকারের ন্যূনতম বুদ্ধিটা হোক যে এত ধ্বংসাত্মক মনোভাবে একটা সরকার চলতে পারে না। শাসক দল একটা নৃশংস মনোভাব নিয়ে চলতে পারে। মাদ্রাসা তার নির্বাচন, নন্দীগ্রাম, ভুমলো, একই রকম চেহারা, ভাঙড়েও করে। কি হলো না, কেউ নমিনেশন দিতে পারবে না। আমরা তৃণমূল, আমরা যা বলবো তাই হবে। এমনকি মাদ্রাসার ভোটে পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। ক্লাব দখল, স্কুল দখল, কমিটি দখল, সংস্থা দখল, সবই দখল করতে একতরফা। এবং কেন সেখানে নমিনেশন দেওয়ার জন্য সিপিএম কর্মীরা গেছে, বেধড়ক মেরেছে, বেধড়ক মেরেছে। অন্তত 11 জন হাসপাতালে গেছে, থানায় আমাদের ঘেরাও করতে হয়েছে। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল আক্রমণ করতে, যাতে কেউ নমিনেশন দিতে না পারে। এখানে সিপিআইএম, বিরোধিতা করা যাবে না। আবার ভাঙড়ে আইএসএফ, না, বিরোধিতা করা যাবে না। ফলে সিপিএম হোক, আইএসএফ হোক, প্রতিবাদী হোক, অন্য কেউ হোক, কোনো রকমের বিরোধিতা করা যাবে না। জবরদস্তি দাপট দেখিয়ে একতরফা আমাদের মতন করে চলবো, স্বৈরাচারী মনোভাবের নামান্তর। নন্দীগ্রামে যা চলছে লোকে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এমনকি মাদ্রাসার নির্বাচনে পর্যন্ত কেউ বিরোধিতা করতে পারবে না। ওরা যা বলবে পাস হতে পারবে। পক্ষ থেকে, বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে তারা মামলা করেছে কোর্টে। সেই কোর্ট যা বুঝবে, মামলায় যা উত্তর দেওয়ার বা যা বিবেচনা করার করবে। কিন্তু রিভিশন ভোটার লিস্টে তার অংশ হিসেবে ব্লক লেভেল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন, এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো ব্লক লেভেল বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে। রাজনৈতিক দলগুলো বিএলও, বুথ লেভেল অফিসার, বুথ লেভেল এজেন্ট। কিন্তু বরাবর নতুন কোনো কথা না। সাধারণ রিভিশনের সময় তো তা করা হয়, যেমন নির্বাচনের জন্য এবং সারা বছরই রিভিশনের কাজ চলে। এসআইআর করাটা বেশি। মৃত মানুষের নাম বাদ দিতে হবে, নর্মালি রিভিশন হতেই পারে, হওয়া উচিত। নাম যুক্ত হবে, রিভিশন হওয়া উচিত। কিন্তু নাম যুক্ত অথবা মৃত মানুষের নাম বাদ দেওয়া না, অসৎ উদ্দেশ্যে
ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর যেভাবে করা হচ্ছে তার বিরোধিতা আমরা সবাই করব, কিন্তু রিভিশনের কাজে এজেন্টের নাম, বুথ লেভেল এজেন্টের নাম হলে জেনে যাবে প্রতিপক্ষ জেনে গেলে বিপদ হয় তৃণমূল বিরোধীতে, কারণ তৃণমূল তার উপরে ডান্ডা চালায়, আর এখন তৃণমূলই কোর্টে গেছে।